আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। তো সরকারের ফাঁদে এখন নগদ। আসলে বন্ধুরা আসলেই সরকারের ফাঁদে এখন নগদ পড়েছে। বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষ যারা নগদের সাথে জড়িত আছিল, নগদের সাথে লেনদেন করতেছিল, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমি নিজেও কিন্তু গতকাল ভোগান্তির শিকার হয়েছি। তো কিভাবে ভোগান্তির শিকার হয়েছি, নগদকে আসলেই সরকারের ফাঁদে? তো আজকে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো বন্ধুরা আমি কিভাবে নগদ থেকে হয়রানির শিকার হয়েছি এবং আসলেই সরকারের ফাঁদে পড়েছে নগদ অ্যাকাউন্ট। তো আমি কিভাবে বুঝলাম আমার নগদ যে অ্যাকাউন্টটি আছে, তো এই অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে গেছি, কিন্তু আমি কয়েকটা দোকান ঘুরেছি কিন্তু কোথাও ক্যাশ আউট দিতে পারিনি। তো বন্ধুরা আমি কিন্তু তাদেরকে বলেছি, ভাই আপনাদের অ্যাকাউন্ট থেকেই তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে টাকা দেওয়া হয়েছে, তো আমরা কেন এই নগদ থেকে এখন ক্যাশ আউট করতে পারবো না, আর আপনারা কেন ক্যাশ আউট নেবেন না? তো বলতেছে যে বর্তমান সময়ে নগদের অবস্থা অনেক খারাপ, সরকারের ফাঁদে পড়তে পারে নগদ অ্যাকাউন্ট, তাই প্রত্যেকটি দোকান থেকে এজেন্টশিপ থেকে নগদ ক্যাশ আউট অফ করা আছে। তো বন্ধুরা এখন আমার কথা হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট যদি অফ করা থাকে, তাহলে আমরা যে এই টাকাগুলো লেনদেন করেছি, যে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে আছে, তাহলে এই টাকাগুলো কি হবে? আসলেই একটা আমাদের চিন্তার বিষয়। কারণ আমরা কিন্তু নগদে অনেকে অনেক টাকা লেনদেন করি এবং আগে থেকেই। তো আমরা তো এটা কেউ জানি না যে দেশের একটি মোবাইল ব্যাংকিং, একটি নগদ অ্যাপ একটি ভালো সার্ভিস দিয়েছিল। তো এই নগদ অ্যাকাউন্টটি এরকম হয়ে যাবে? তো বন্ধুরা আসলে কিন্তু এটা অনেক একটা আমাকে অনেক বড় একটা ভোগান্তি মনে হচ্ছে, যে আমার মতো হয়তো অনেকে ভোগান্তির শিকার হচ্ছে, অনেকে হয়তো প্রকাশ করতে পারছে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আপনারা কেউ এখন নগদে লেনদেন করবেন না। যদি লেনদেন করেন আমার মতো কিন্তু আপনারা ভোগান্তির শিকার হতে পারেন। তো আসলে কিন্তু বর্তমান সময় কিন্তু সরকারের ফাঁদে পড়েছে এখন নগদ অ্যাকাউন্ট। তো যখন আমাদের নগদ অ্যাপ থেকে এবং এজেন্টশিপ থেকে বলা হবে যে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা নগদ থেকে ক্যাশ আউট করে আপনাদের টাকা আপনারা তুলতে পারেন, আমরা কিন্তু তখন এই নগদে আবার লেনদেন করব। আমরা কিন্তু তার আগে নগদে লেনদেন করব না। আসলেই কিন্তু এই নগদ অ্যাপ যেভাবে শুরু হয়েছে, কারণ আমি কয়েকটা দোকান ঘোরার পরেও কিন্তু ক্যাশ আউট করতে পারি নাই। আমার জন্য একটা অনেক বড় ভোগান্তি ছিল। তো সেই সময় আমার অনেক টাকাও লাগতো, তো আমি ম্যানেজ করতে পারি নাই। তো এটা আমার প্রশ্ন যে আমরা কেন ক্যাশ আউট করতে পারবো না? যদি নগদ বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকের এই টাকাগুলা কে দিবে? তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলেই কিন্তু নগদ সরকারের ফাঁদে চলে যাচ্ছে। তো যে কোনো টাইমে অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যাপ উধাও হতে পারে, যেমন ইভালি, রিং আইডির মতো। তো বন্ধুরা আপনারা কিন্তু নগদে এখন কেউ লেনদেন করবেন না ভুল করেও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আমার সাথে যদি একমত থাকেন তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ। পরের ভিডিওতে আমি নতুন কিছু নিয়ে কথা বলবো।